আমি মানসী চলে এসেছি সঙ্গে নিয়ে আপনাদের প্রিয় অনুষ্ঠান গল্প সঙ্গে সত্যি আর জার্নি টুয়ার্ডস ট্রুথ। পুজো এসে গেল, একেবারে এসেই গেল। 1 বছরের অপেক্ষার অবসান, এই তো মা মর্তে পা দিলেন বলে। তো এমত অবস্থায় যা যা টপিক, সেটা পুজো সংক্রান্তই হোক, তাহলে আমাদের অনেক কিছু জানাও হবে, আর বেশ ক্যামেরার সামনে বসেও এই অনুভূতিটা হবে মা আসছেন। তো আজকে আমাদের সঙ্গে আছেন 4 জন বিশিষ্ট অতিথি, প্রত্যেকটি পর্বের মতোই। সবার আগে আলাপ করিয়ে দিই। আলাপের আগে ছোট্ট একটু কথা, সেটা হচ্ছে এখন সবাই জানেন যে মেয়েরা মাথা উঁচু করে চলছে। মেয়েরা সব জায়গায় সমস্ত পরিস্থিতিতে তাদের পাটি রেখে ফেলেছে। ঠিক যেমন মা লক্ষ্মী এক পা করে ঘরে আসেন, ঠিক সেরকম ভাবে আজকে মেয়েরাও কিন্তু এক পা করে অনেকগুলো দেয়াল ভেঙে ফেলেছে। ঠিক সেরকমই ছক ভাঙা দুটি দলের সঙ্গে আজকে আমরা গল্প করব। আমার ডান দিকে যারা আছেন তাদের সঙ্গে পরিচয় তো করিয়ে দেব, তার আগে বলি তারা কারা। তারা হলেন, যে কথাটা বললে আপনারা এক্ষুনি বুঝতে পেরে যাবেন, তারা হলেন মহিলা পুরোহিত। ওই জন্য আজকে আমাদের টপিক, এবং আমার বাঁদিকে যারা আছেন তাদের জন্য আমাদের টপিকের যে অংশটা, সেটা হচ্ছে ঢাকের তাল। অর্থাৎ এটা মোটামুটি সবাই জানতে পেরে গেছেন যে পৌরোহিত্য এবং ঢাকের তাল, এই দুটো জগতের মধ্যে যে মেয়েরা এসেছেন এবং মাথা উঁচু করে নিজেদের অস্তিত্ব জাহির করে চলেছেন, সেই মানুষদের নিয়ে আজকে আমাদের অনুষ্ঠান পৌরোহিত্য এবং ঢাকের তালে মেয়েরা। আমার ডান দিকে আছেন খুব নামকরা 2 জন মানুষ, যারা এখন ছক ভেঙে একটা অন্য জিনিস, অন্য রকম বলা যায় এক অন্য সত্যির সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দিচ্ছেন বেশ কয়েক বছর ধরে। আমার একেবারে ডান দিকে আছেন রুমা রায়, এবং তারপর আছেন নন্দিনী ভৌমিক, যারা মহিলা পুরোহিত নামে এবং ছক ভাঙা মহিলা পুরোহিত নামে বর্তমানে বিখ্যাত। অনেক শত্রু আছে এনাদের, কিন্তু আমরা ওনাদের বন্ধু। আর আমার বাঁদিকে আছেন শিলা রায় এবং লাবণী দাস। পাশে যে দুটি যন্ত্র আছে দেখেই তো বুঝতে পারছেন যে এই বাদ্যযন্ত্র নিয়ে এনারা কি করেন। হ্যাঁ, মহিলারাও প্রমাণ করেছেন এই ভারী ঢাক কাঁধে নিয়ে একই রকম ভাবে পুরুষদের সঙ্গে সমান তালে তারাও ঢাক বাজিয়ে মায়ের আরাধনায় অংশ নিতে পারেন। এই দুইটি ছক ভাঙা মানুষদের নিয়ে আজকে আমাদের উপস্থাপনা পৌরোহিত্য ও ঢাকের তালে মেয়েরা। রুমাদি, সবাইকে তোমার কাছে যাই। তুমি কোথায় থাকো, কি করো সে তো আমরা জানি, আলাদা করে বলার কিছু নেই। তুমি কোথায় থাকো, কবে থেকে এই সবকিছুর সঙ্গে তুমি যুক্ত, খুব ছোট্ট করে একটু বলো, তারপর তো আমরা প্রশ্নে ঢুকবো। আমি বর্তমানে থাকি নিউ টাউনে। এর আগে আমি ছিলাম বাঙুর অ্যাভিনিউতে। তো তখন থেকে আমরা এই কাজের সঙ্গে যুক্ত হয়েছি। যেহেতু আমি আর নন্দিনী সংস্কৃতের ছাত্রী ছিলাম, সেই জন্য আমাদের মন্ত্র ব্যাপারটা আমাদের খুব আকর্ষণ করতো। এই কাজে সেই জন্যই যুক্ত হয়েছি। প্রথমে তো আমরা সামাজিক অনুষ্ঠানগুলো করতাম, তারপরে আমরা পুজোর কাজে এসছি। তুমি জানো ৬৬ পল্লী আমাদের এই কাজে মানে আহ্বান করেছিল। তারপর থেকে আমরা নানান পুজোর কাজে ব্যস্ত থাকি। ঠিক আছে, এরপর আমরা আসবো নন্দিনীদির কাছে। নন্দিনীদি, শুদ্ধ ছোট্ট কথায় তুমি কোথায় থাকো আর কবে থেকে তোমরা এই কাজটা শুরু করলে? বেশ, থাকি আমি বালিগঞ্জে। আর শুভমস্তু আমাদের সংস্থার নাম। শুভমস্তুর কাজ শুরু হয়েছিল 15 বছর আগে, কিন্তু তখন আমরা শুধুই সামাজিক অনুষ্ঠান করতাম। আর মূর্তি পুজোর কাজ শুরু হয় 2021 থেকে। এখন তো দুর্গাপুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজোও করেছি গত বছর। আমরা সিদ্ধহস্ত হয়ে গেছি। প্রচুর ডাক আসে, ডাক ফিরিয়ে দিতে হয়। শুধু তাই না, তোমাদের সম্বন্ধে যেটা মানে ভীষণভাবে বলার, যেটা আমি নিজেই বলে ফেলি, মানে আমি কন্ট্রোল করতে পারছি না, সেটা হচ্ছে তোমরা এই যে প্রতিটি মন্ত্রের মানে বলে দাও না। হ্যাঁ, এতে কি হয়, যারা বিয়ে করছে তারা অন্তত বুঝতে পারে যে তারা কি কি মন্ত্র পড়ে
কি মন্ত্র উচ্চারণ করে কি শর্ত সাপেক্ষে তারা একজন আরেকজনের হাত ধরছে। প্রত্যেকটা মন্ত্রের তো যে মানে, সেই মানে তো এটাই বলে যে বিশ্বস্ত হও এবং বলো, আমি না জেনেই বলছি, এমনিতে কি হয় বিবাহর মন্ত্র মানেই তো তাই যে পরস্পরের প্রতি বিশ্বস্ত হও এবং এই ভাবে চলবো বলে একজন আরেকজনকে সম্মান করো এবং আমরা পরস্পরের প্রতি অঙ্গীকারবদ্ধ হলাম এই ভাবে, এই শর্ত সাপেক্ষে। তো সেই শর্তটাই যদি তারা না জানতে পারে, এবং শুধু তাই নয়, আমার মনে হয় এটা দুই পরিবারেরও জানা উচিত। শুধু শর্ত না, মানে একটা যে বন্ধন, সেই বন্ধনের যে সুন্দর কথা, সেগুলো আমরা জানি। আসলে ভালোবাসাটাই তো সব থেকে বড় শর্ত দিদি, যে শুধু ভালোবেসো, বিশ্বাস করো। ঠিক যেমন আমরা আজকে মাকে যখন ডাকি, মাকে পুজোয় যে আবাহন করো তোমরা, আমি তোমাদের থেকে শুনবো, কিন্তু একটু বাংলা মানে দর্শকরা আমরা শুনবো তো, হ্যাঁ আমরা শুনবো, কিন্তু তার আগে একটা কথা বলছি, এই যে তোমরা মাকে ডাকো মন্ত্র বলে, তার ভেতরেও তো সে ভালোবাসাটুকুই থাকে যে মা তোমাকে বিশ্বাস করছি, তুমি ভালোবেসে এসো এবং তোমার থেকে আমাকে এটা দাও, আমাকে ওটা দাও, যে যার মতো মায়ের কাছে হাত পাতে। মায়ের কাছে আঁচল পাতে তো কোনো লজ্জা নেই, কিন্তু তার আগে তো জানতে হবে আমি কি বললাম। নিশ্চয়ই আমাকে মন্ত্রের মধ্যে দিয়ে পুরোহিত যিনি আছেন তিনি মায়ের কাছে কি কথা বলালেন, সেটাই যদি না জানি, তাহলে এই বিষয়ে একটু কিছু বলো না গো তোমরা। হ্যাঁ, মানে ফলে দুর্গাপুজোটাতেও কিন্তু আমরা একটা নতুনত্বের ছাপ রেখেছি। সামাজিক অনুষ্ঠানে যেরকম আমরা নিজেদের স্ক্রিপ্ট নিজে লিখি, দুর্গাপুজোতে তো সেটা সম্ভব হয় না, সেটা পুরাণ থেকে আমাদের কাছে তো এসেই গেছে। কিন্তু এখানেও নতুনত্বের ছাপটা এইটাই যে মা দুর্গার এই যে 5 দিনের পুজো, এখানেও অনেক কিছু বোঝার বিষয় আছে, অনেক কিছু জানার বিষয় আছে। এটাও একটা গল্প, এটা আসলে যে প্রকৃতি পূজা, এইটা তো মানুষের কাছে পৌঁছে দিতে হবে। মানে নবপত্রিকাকে তো আমরা কলাবউ বানিয়ে ফেলেছি, হ্যাঁ এটা যে আসলে নয়, এক্স্যাক্টলি, মানে একেবারেই নয়, প্রকৃতি পূজা। এই যে জীবন্ত গাছগুলোকে, এগুলো গাছ, এগুলো নবপত্রিকার যে 9টি গাছ, এগুলো একেবারে মূল শুদ্ধ গাছের পুজো হয়। কি গাছ গো দিদি? আরে দারুণ, পুরো একটা সুষম আহার। হলুদ আছে আমি জানি, সুষম আহার। প্রথমে আমরা ভাত খাই, ধান গাছ আছে, এবারে তরকারি খাই, মান আছে, কচু আছে, আছে তো, কচু খেলে আমার মুখ চুলকো। তার সাথে মশলা দিয়ে খেতে হবে, হলুদ আছে, এবং ভালো মশলা যদি চাও জায়ফল টাইপের, ওসবের গাছ আছে, এবং তারপরে প্রচুর ফল আছে, কলা থেকে তো শুরু করে ডালিম, কলাটাই তো দেখতে পাই, ডালিম, বেল এসব আছে। এই সব খাবার পরে যদি তোমার কোন রকম বদহজম হয়, তার জন্য অশোক গাছ আছে, সেটা হচ্ছে ওষুধের কাজ করবে, তোমার কোনো রোগ বালাই হবে না। তো এটা তো একটা কমপ্লিট ডায়েট, ইনক্লুডিং দ্য মেডিসিন। এই নবপত্রিকা হচ্ছে মা দুর্গা, মানে নবপত্রিকা, কলাবউ না, সরি, মানে নবপত্রিকা মা দুর্গাই বিভিন্ন গাছে বিভিন্ন নামে অধিষ্ঠান করেন। আর আমরা যখন পুজো করি, নবপত্রিকার পুজো হয়, বিভিন্ন রূপে মানে মা দুর্গাকে আবাহন করা হয়। মানে বলা হচ্ছে যে অকাল বোধন হচ্ছে, তো তিনি তো বেল গাছে ঘুমিয়ে আছেন, এইবারে তার ঘুম ভাঙানো হচ্ছে বোধনে, ষষ্ঠীর সন্ধেবেলা। এই যে ঘুম ভাঙানো হলো, তারপরে সপ্তমীর সকালবেলা স্নান করানো হলো। কাকে স্নান করানো হচ্ছে? ওই গাছকে। 9টি গাছের স্নান হচ্ছে। এবারে ফ্রেশ হয়ে তিনি পূজা মণ্ডপে এলেন, মৃন্ময়ী মূর্তি তো তার পাশে, কিন্তু আসলে তো ওই নবপত্রিকা প্রবেশ করলেন, ওই হচ্ছে জীবন্ত দুর্গা। এই জিনিসটা তো বোঝাতে হবে, সেটা আমরা বুঝিয়ে দিই এবং লোকে ভীষণ আনন্দ করে শোনে। আমরাই কি আনন্দ করে শুনছি, আমি এটা জানতাম না। মানে ধরো এই গাছ আছে, 9টি গাছ এই অবধি জানতাম, কিন্তু এই 9টি গাছে কি কি গাছ তার কি ব্যাখ্যা আমি জানতাম না। আমার জানার মধ্যে একটি ছিল হলুদ, তার বেশি আমি জানতাম না। আমাদের তো অল অফ লাইফ ইজ লার্নিং, দিদিরা বলো, সবই তো শিখতে হয়। আরে আমরাই কি জানতাম? আমরা যখন এটা পড়তে বসলাম, পুজোটা করতে হলে তো পড়তে হবে, পড়তে বসে তখন এগুলো আবিষ্কার করছি, আর মানে গায়ে কাঁটা দিয়ে উঠছে। আমারই শুনে কিরকম লাগছে।
ঠিক আছে, চলো, আমাদের তো এই মানে এপিসোড জুড়ে আমরা অনেক অনেক গল্প শুনবো, একেবারে। তোমাদেরও অনেক অনেক গল্প শুনবো, এবং তোমাদের কাছে আমাদের দাবিও থাকবে যে ঢাকও শুনবো। হ্যাঁ, ওই জন্য একেবারে ঢাক তৈরি করে রেখে দিয়েছি। এবার তোমাদের গল্প শুনবো, কিন্তু তার আগে আমাদের ব্রেকের সময় হয়ে গেছে, কাজে আমাদের ছোট্ট একটা ব্রেক নিতে হবে। কোথাও যাবেন না, আমাদের সঙ্গে থাকবেন। আজকে আমরা অনেক কিছু শিখবো বলে একদম মানসিকভাবে প্রস্তুত হয়ে আছি, এবং এনারা আছেন আমাদের সেই শিক্ষা দেওয়ার জন্য। কোথাও যাবেন না, সামনে থাকুন, সঙ্গে থাকুন। আসছি ফেরত নিয়ে গল্প সঙ্গে সত্যি, আ জার্নি টুয়ার্ডস ট্রুথ। ফিরে এলাম ব্রেকের পর নিয়ে গল্প সঙ্গে সত্যি, আ জার্নি টুয়ার্ডস ট্রুথ। আচ্ছা, এবারে আমরা একটুখানি এই দিদিদের কাছে যাই, এই দিদিদের একটু গল্প শুনি। শিলাদি আর লাবণীদি, তুমি থাকো কোথায় দিদি? আমি থাকি মসলান্দপুর। আর তুমি? ও, তোমরা একই জায়গায় থাকো, তোমরা কি একটা টিম? হ্যাঁ, আচ্ছা, আমার একটা নিজস্ব টিম। এতদিন আমরা কি শুনতাম, অমুক ব্যান্ড পার্টি, ওই ব্যান্ড পার্টি, সেই ব্যান্ড পার্টি, তার সঙ্গে কিন্তু এখন মহিলা ঢাকি বড় বড় অক্ষরে জায়গা করে নিয়েছে। খুব ভাল লাগছে বলো? আমি যখনই ওনাদের দেখি তখনই আমার খুব ভাল লাগে। আমার তো এইগুলো ভীষণই ভালো লাগে যে মেয়েরা কিরকম ভাবে। আচ্ছা, যাই হোক, তোমাদের আমি বকবক করতে শুরু করলে তো থামি না। তোমাদের একটু গল্প শুনি। তোমরা ঢাক বাজানো যবে থেকে শুরু করলে, তার আগে কি করতে, আগে তোমার কাছে শুনি। আমি বিয়ে হয়ে এসেছি আমার শ্বশুর বাড়িতে, এই বাজনারই কাজ বাজ আমাদের আদি ব্যবসা এটাই। আমার শ্বশুর থেকে শুরু করে আমার ঠাকুর দা শ্বশুর, সেও এই কাজই করতো। তো আমার শ্বশুর করছে, এখন আমার হাজব্যান্ডের পালা, এখন আমার সাথে আমার ছেলেও যাচ্ছে, আমার ছেলেকে নিয়েও যাচ্ছে। হ্যাঁ, আমি ঢাক বাজাই, ছেলে কাশি বাজায়। আর কতটাও ঢাক বাজান? হ্যাঁ, আমার হাজবেন্ডও ঢাক বাজায়, মানে মেয়েরাও তুমি কি ঢাক ঢাক বাজায়। বাজাতে জানতে না, এসে শিখলে? আমি শ্বশুর বাড়িতে এসে শিখেছি। বিয়ের আগে এসবের সঙ্গে কোনো? না না না, শুধু আমার শুনতে? বিয়ের বাড়ি, আমার বাপের বাড়িতে এর কোনো চ্যাপ্টারই নেই। কেউ বাজনা মানে এটা খুব পছন্দই করে না। ও, আমি যে দেখো বাজনা কেমনটা হয়ে গেল। হ্যাঁ, বাপের বাড়ি এক রকম, মার শ্বশুর বাড়িতে আরেক রকম। তো আমি তো শ্বশুর বাড়িতে এসেছি। বাপের বাড়ি এটা জানার পর কিছু বলেনি? না না, মা বলছে না, যেটা করে তুমি এগোতে পারবে তুমি এগোতাতে আমার কোনো। দেখো, এমন একটি মা পেয়েছো তুমি। আমার বাবাও তাতে, বাবা আরো খুশি হয়েছে, না তুমি এটা করো। আমার বাবা আমাকে বলছে যে আমার যদি কোথা থেকে কোনো খবর আসে আমি তোমাকে ডেকে দেবো। বাহ, দেখো দেখো, বাবা মা খুব সময় খুশি। চাকা ঘুরে যায়। হ্যাঁ, খুব ভালো। আর তুমি? আমি পার্লারে কাজ করতাম। তা আমার বাড়ির পাশে একটা কাকা আছে, সে বলছে যে ঢাক বাজনা শিখবি। আমি বলছি না, কেমন লাগে, একটা ছেলেদের কাজ একটা মেয়েরা করবে, ভালো লাগবে, লোকে হাসাহাসি করবে। বলছে শেখ, দেখবি সম্মান পাবি, ভালোবাসা পাবি। আমি ঠিক আছে তাহলে শিখবো। এবার বাড়ির থেকে আপত্তি করিনি, সবাই বলছে যা শেখ, দেখ কেমন লাগে, যদি তোর ইচ্ছা হয় তাহলে করবি, আর না হলে শিখবি না। শেখার তো হ্যাঁ। কোনো দোষ নেই, তা শেখাতে যায়। আমরা শিখেছি, এখন বাড়ির থেকে মত দিয়েছে যা প্রোগ্রাম কর। দিদির সঙ্গে কি করে আলাপ হলো? আমাদের বাড়ির পাশেই বাড়ি। আচ্ছা, মানে তুমি ঢাক শিখেছো দেখে দিদি ডাকলেন, না দিদি হ্যাঁ, ডেকে হ্যাঁ। ঢাক শেখালেন? হ্যাঁ, ও আমি আলাদা শিখেছে। আগে তো শিখেছি। আমি এসছি আমার পরে, আমার মানে আমি এই শ্বশুর বাড়িতে আসার আগেই ওরা শিখেছে। আমরা শিখেছি, ও, আমি শিখেছি। এবার যখন থেকে আমি টিম খুললাম, আমি ওদেরকে বললাম যে আমার সাথে কাজ করবি, বলছে হ্যাঁ, কেন করবে না। আমি শিখেছি 10 বছর 12 বছর হয়ে গেছে ঢাক শিখেছি। আর এইটা তোমাদের দলে যোগ দিয়েছো ক বছর? মানে ক বছরের দল তোমার? আমার দল এই তাও প্রায় 7 বছর মতো। 7 বছর হয়ে গেল। এই পুজোর সময়, মানে এই সামাজিক অনুষ্ঠান বা পুজো ছাড়া আর কোথায় বাজাও? বিয়ে বাড়িতে বাজাতে হয়, বর কনেকে নিয়ে ঘুরতে হয়। ও মা, এবার কোনো কারোর বাড়িতে আর তোমরা তো স্পেশাল সাজগোজও করো। হ্যাঁ, হ্যাঁ, কি হ্যাঁ। সাজো? মানে এক কালারের শাড়ি, এক রকম ইউনিফর্ম, হ্যাঁ, একরকম গয়না, হ্যাঁ, একরকম হ্যাঁ, শাড়ি, একরকম হেয়ার হ্যাঁ ড্রেসিং। হ্যাঁ হ্যাঁ। কি সুন্দর না ইউনিফর্ম হয়ে। কেস, স্কুল কেসের তোমাদের মতো একরকম তোমাদের তো কেস। আমি দেখেছি, দিদিতে তো দেখিনি। ওই জন্য আমি বললাম না, একটা বিয়ে বাড়িতে আমি হ্যাঁ, ছিলাম, হ্যাঁ, তোমাদের আমি দেখেছি। যাকে খুব ভালো আছে। তোমার ছেলেও তোমার সঙ্গে যায়। তোমার হ্যাঁ। বিয়ের প্ল্যানিং কি আছে? তখন যদি বর ঢাক বাজাতে না দেয়, নাকি এই এই জগতেরই কাউকে ফিক্স করে রেখেছো? না না, কাউকে বিয়ের জগতেই আসবে না, ও এটা নিয়ে ঠিক আছে বলছে, আমি এটা নিয়ে ঠিক আছে, আমি বিয়ে এটা জগতে নিয়ে হ্যাঁ, আছি। বিয়ে করতেই হবে, তার কোনো মানে নেই। আমি এটা নিয়ে ভালো আছি ব্যাস এখন। ব্যাস ব্যাস ব্যাস। যতদিন থাকবো এইভাবে থাকবো। সেই তো মাকে বলবে, মা আমার জন্য বিয়ে না হয়। সবাই বলে আমার মেয়ের জন্য ভালো বিয়ে হয়, তুমি তার পাশে দাঁড়িয়ে বলবে মা দেখো আমার জন্য বিয়ে না হয়, হ্যাঁ। তাহলে ঢাক চলে যাবে আমার হাত থেকে। হ্যাঁ,
ঠিক আছে, খুব ভালো শুনলাম তোমাদের গল্প। এর পরের ব্রেকে আমরা একটু বাজনা শুনবো, শোনাবে তো? একদম খুব ভালো। অবশ্যই। আচ্ছা দিদি, একটা কথা জিজ্ঞেস করি, সেটা হচ্ছে এই যে মাকে আবাহন করা হয়, এই যে আবাহনের মন্ত্র যতটুকু আমরা জানি, তুমি তার মানেটা, মানে ওটাই তো আদি মন্ত্র, মা এসো। আমরা তো সবাইকে ওটুকুই বলি, মা এসো। আসার পর আমরা তাকে নানা রকম ভাবে চর্চিত করি, যত্ন করি, নানা রকম কথা বলি মায়ের সঙ্গে, কিন্তু আবাহনটাই তো আসল। তাকে না ডাকলে তো আর বাকিগুলো বৃথা হয়ে গেল। বলতে পারো এই আসল নকলগুলো আমাদের মধ্যে একটু গুলিয়ে গেছে। অনেকটাই আসলকে আমরা ঠিক আমরা পুরোহিতরাই বোধহয় মানুষের কাছে পৌঁছে দিতে পারিনি সঠিকভাবে। সেই জন্য আবাহন কিন্তু প্রতিটি দেবতার ক্ষেত্রে দুর্গাপুজোতে করতে হয়। প্রতিটি দেবতার ক্ষেত্রে আমরা তাদের ডেকে আনি, কারণ তারাই তো সৃষ্টি করেছেন। আমাদের পূজার পদ্ধতিটা এত সুন্দর, শুধু দুর্গাপুজোয় বলবো না, যে কোনো পুজোতে। আচ্ছা, তাহলে আমরা যে ওই নবগ্রহকে খাবার দিই, পঞ্চদেবতাকে খাবার দিই, কুল দেবতাকে খাবার দিই, তার মানে প্রত্যেকজনকে আমরা আবাহন করি, সবাইকে ডাকছি। শুধু দেবতা না, আমরা কিন্তু নেগেটিভ এনার্জিকেও ডাকছি, মানে ভূতাপসারণ বলা হয়। তাদের ডাকছি, তাদের খেতে দিচ্ছি, খেয়ে বলছি এবার তোমরা চলে যাও, আর তোমরা কোনো বিঘ্ন ঘটিও না। তাদেরও যখন ডাকছি আমরা কিন্তু ভীষণ মানে ভালোবেসে ডাকছি, আবাহন করছি। শুধু মুখ্য দেবতা যাকে নিয়ে আমরা পুজো করব, মানে ধরো এই ক্ষেত্রে দুর্গা, তিনি তো আছেনই, তারটাও গর্জিয়াসলি হবে, আর বাকি সবাইকে কিন্তু ডাকতে হবে। মানে এই যে আমাদের 91 পরিবারের মতন যে এই যে আমরা সবাই ভীষণ খুশি হয়ে আছি, সেইটা মানে পুরো টেক্সটগুলো পড়লেই বোঝা যায়, অপূর্ব। সব যেন আমার বাড়িতে আজকে নিমন্ত্রণ খেতে এসছে, সবাই বেশ, তাদের আমরা খুশি করব, তারপরে খুশি টুশি করে প্রার্থনা জানাবো, আমাকে এই দাও, আমাকে ওই দাও, আমাকে ভরিয়ে দাও। দিদি, তুমি সরাসরি মন্ত্র পড়ো না শুধু দিদিকে হেল্প করো? না, সরাসরিও পড়ি, আমাদের বিভিন্ন পোর্শন ভাগ করা আছে, কারণ অনেক সময় অনেক কাজ হয়তো ওরা করছে, তখন মন্ত্র পড়াটা অসুবিধে হয়, তখন আমি হয়তো মন্ত্র পড়ছি। চক্ষুদান প্রাণ প্রতিষ্ঠা বিপুল মন্ত্র আছে, সেখানে আমি আঁকছি বা প্রাণ প্রতিষ্ঠা করছি। আমি দেখেছি ফাইলটা, এটাতে দুর্গা স্তবরাজ নিয়ে এসেছি, অসামান্য লাগবে শুনতে, বলবো? চলো। ওম নমস্তে শরণ্যে শিবে সানুকম্পে, নমস্তে জগদ্ব্যাপিকে বিশ্বরূপে, नमस्ते जगद्वन्द्य पादारविन्दे, नमस्ते जगत्तारिणि त्राहि दुर्गे, नमस्ते जगच्चिन्त्य मानस्वरूपे, नमस्ते महायोगिनी ज्ञानरूपे, नमस्ते सदानन्द नन्द स्वरूपे, नमस्ते जगत्तारिणि त्राहि दुर्गे, अनाथस्य दीनस्य तृष्णातुरस्य क्षुधार्तस्य भीतस्य बद्धस्य जन्तु त्वमेका गतिर्देवी निस्तारकर्त्री, नमस्ते जगत्तारिणि त्राहि दुर्गे, अरण्ये रणे दारुणे शत्रु मध्ये, अनले सागरे प्रान्तरे राजगृहे, त्वमेका गतिर्देवी निस्तार हेतु, नमस्ते जगत्तारिणि त्राहि दुर्गे, अपारे महादुस्तरे अत्यंत घोरे, विपत्सागरे मज्जतां देहभाजं, त्वमेका गतिर्देवी निस्तार नौका, नमस्ते जगत्तारिणि त्राहि दुर्गे। পুরো পরিবেশটাই কেমন পাল্টে গেল। আসলে তোমাদেরটা তো শুধু পুজো নয়, তোমাদেরটা একটা অনুষ্ঠান, একটা সুন্দর অনুষ্ঠান করে মায়ের সঙ্গে কথা বলা, সেটা তো যেমন তেমন করে হয় না। আর জানো, বেদ পুরাণের ঋষিরা এই যে
মন্ত্রোচ্চারণ এইটাকে এত বেশি গুরুত্ব দিয়েছেন। বৈদিক যুগে তো ভীষণ ছিল, প্রতিটি অক্ষর একটা নির্দিষ্ট স্বরে থাকে, এইরকম গুরুত্ব ছিল। সেটা যদি সোচ্চারে বলা যায় তাতে আমার মনে হয় একটা অসম্ভব পজিটিভ এনার্জি চারদিকে আসে। একদম নিজেদেরও ভালো লাগে মন্ত্রোচ্চারণ করতে করতে। মানে আমরা প্রত্যেকদিন প্রত্যেকটা, এই যে এত বিয়ে দিচ্ছি, এত পারলৌকিক কাজ করি, এত অনুষ্ঠান করি, আমরা যতদিন করি না, প্রত্যেক দিন মনে আমাদের ভেতরে আরো আরো অনুভব হচ্ছে, আরো উপলব্ধি হচ্ছে, আত্মশুদ্ধি হলো ভীষণ একটা মনে স্নান করি স্নান মনে করি। হয়। হ্যাঁ, অনুষ্ঠান শেষে একটা যে কি অদ্ভুত অনুভূতি হয়, এটা বলে বোঝানো যায় না। আর একটা কথা সত্যিই বলছি, ধরো একটা সময় তো এই অনুমতি মেয়েরা পাননি, একটুও না পাননি, তো তাদের বলা হতো যে তাদের কোনো যোগ্যতা নেই। তো এই যে সেটা কিন্তু এখনো বলা হয়। হ্যাঁ, সে বলুক গে যাক, এখন যে যা বলে বলুক, এখন তো আমরা উপেক্ষা করতে আমরা শিখে গেছি, যেটা ভুল হ্যাঁ সেটাকে উপেক্ষা করতে। আগে তো কি হতো, আগে একটা মেয়ের দিকে আঙুল তুলে এটা ভুল বললে সে মেয়েটি বিশ্বাস করতো, কারণ নিশ্চয়ই। সেও ভাবতো একজন পুরুষ বলছে মানে তো ঠিকই বলছে, সে তো একদম। আমার থেকে অনেক জানে। একেবারে কিন্তু আজকে আমিও বলি, আমি সবার প্রতি সম্মান রেখে বলছি, আজকে যেরকম ভাবে তোমাদের জিজ্ঞেস করলেই তোমরা প্রতিটা মন্ত্রের মানে বুঝিয়ে দিতে পারবে। কজন পুরোহিত মশাই, আমি ক্ষমা চেয়ে বলছি এই কথা, কজন পুরোহিত মশাই যে প্রতিটি মন্ত্রের মানে বুঝিয়ে দিতে পারবে না, আমার সন্দেহ আছে। যারা পারেন তাদের আমি এর মধ্যে রাখছি না, তা না, আমাকে ক্ষমা করবেন। কিন্তু যারা পারেন না, যারা শুধু মন্ত্রটুকু শিখেই পুজো করছেন, আমি তো খুব জোর গলায় বলবো তারা তোমাদের চেয়ে কম জানেন। এবং তাতে যদি কারোর খারাপ লাগে কিছু বলার নেই, কারণ সেটাই পরে কি সত্যি। হয়েছে জানো তো, সাধারণ মানুষের কাছে পুজো মানে অঞ্জলিটা কখন হবে ঠাকুরমশাই, হ্যাঁ আর কখন সন্ধি পুজোটা হবে, একদম ভোগ নিবেদনটা কখন হবে, একদম, এই এখানে এসে ভাগগুলো, থেকে গেছে। এই আর ভাগগুলো। 108টা পদ্ম কখন হবে, আর 108টা প্রদীপ প্রদীপ কখন হবে, আর আপনি অমনি কখন মারামারি ঘটনা লেগে গেল দেবেন। যে কে কে হ্যাঁ। প্রদীপ জ্বালবে। তারপর ওই যে জলে কে আগে মুখ দেখবো, কে আগে ওহো। মাকে দেখবো, মানে ব্যাপারটা এইসব অনেক এখানে আছে। এসে ঠেকেছে। একদম। আমরা আরো অনেক গল্পে যাব, কিন্তু আমাদের গলা শুকিয়ে গেছে, চা কফি খাবো, আপনারাও শিগগিরই চা কফি খেয়ে নিন। আর ছোট্ট একটা ব্রেক, তারপরে এক্ষুনি আসছি ফিরে নিয়ে গল্প সঙ্গে সত্যি, আ জার্নি টুয়ার্ডস ট্রুথ। ফিরে এলাম ব্রেকের পর নিয়ে গল্প সঙ্গে সত্যি, আ জার্নি টুয়ার্ডস ট্রুথ। আচ্ছা, এবার প্লিজ তোমরা চা কফি খেতে খেতে আড্ডা মারো, হ্যাঁ আমিও তাই। সেটা হচ্ছে, আপনারাও খান। যেটা বলা সেটা হচ্ছে যে এত সুন্দরভাবে দুজনে একসঙ্গে একটা প্রপার সিনক্রোনাইজেশনে এরকম একভাবে মিলিয়ে তোমরা বললে। তোমরা কি রিহার্সাল করো নিয়মিত? ও বাবা, আমাদের রিহার্সালটাই তো লোকে হাসাহাসি করতো আমাদের রিহার্সালের ঠেলা। কেন কেন? মানে রিহার্সালের সাথে পৌরোহিত্য তো কেউ কোনোদিন শোনেনি, ম্যাচ করে না। শোনেই না, হ্যাঁ। আর ভাবনাটাই তো আলাদা। হ্যাঁ, আর আমাদের মনে হয় যে রিহার্সালটা খুব দরকার, শুধু আমাদের পারফরমেন্সটা সিনক্রোনাইজড হবে তার জন্য নয়, আমাদের যে এই যাপন, এই যে প্রতিটি মন্ত্রের ব্যাখ্যা করছি, তারপরে প্রতিটি রিচুয়াল কোনটা করছি, কখন করছি, কেন করছি, নিজেদের মধ্যে সেইটাকে মনোনিবেশ করে আত্মস্থ করা, ফলে আমরা তো সমৃদ্ধ হচ্ছি। এটা রিহার্সাল ছাড়া তুমি একা একা বাড়িতে গড়গড় করে পড়লে কিছুতেই হবে না। সে যতই তাল লয় জানো না কেন। প্রথম যখন আমরা দুর্গাপুজোয় নামলাম, বোধহয় 6 মাস আমরা মানে এই দুর্গা যাপনে ছিলাম। একদম, মানে 6 মাস ধরে আমরা কন্টিনিউয়াসলি প্রায় প্রতিদিন বসেছি, নিজেরা আলোচনা করেছি, মন্ত্রপাঠ, গান, সবের মধ্যে দিয়ে আমরা মানে তোমাদের গানও আছে আমাদের। ওরে বাবা, এটা তো একটা আমাদের বিরাট জায়গা। বাংলায়, শুধু বাংলা কেন, সারা ভারতবর্ষে ভক্তি সঙ্গীত একটা অসম্ভব বড় জায়গা নিয়ে আছে, খুব শক্ত স্ট্রং জায়গা একেবারে। আর বিশেষ করে বাংলায় আমাদের পঞ্চকবির গান যে কি বিপুল ভাবে সমাদৃত, সেইটা শুভমস্তু একেবারে নিয়ে চলে এলো তার পৌরোহিত্যের আঙিনায়। আমরা গান ছাড়া পুজো করি না, এটা সবাই বুঝে গেছে। যারা বিদ্রুপ করতে চান তারা করবেন, কিন্তু তাতে আমরা গানের সংখ্যা আর একটু বাড়িয়ে দিয়েছি। আমার একটা ছোট্ট গল্প মনে পড়ে গেল, বলো। সেটা হচ্ছে, নিশ্চয়ই গল্পটা সবাই শোনা,
প্রধান পুরোহিত কোনো একটি মন্দিরে একজন প্রধান পুরোহিত প্রতিদিন রাত্রিবেলা এসে মন্দির যদি পরিষ্কার করে দিয়ে চলে যান, সকালে এসে দেখেন যে কাদার ছাপ দালানে, মানে মূর্তি যে আসল গর্ভগৃহ তার বাইরে দালানটা যেখানে সবাই এসে ভক্তরা বসে। কি ব্যাপার, রোজ রাত্রে পরিষ্কার করে যাওয়া হয়, সকালে টাটকা ফুল নিয়ে আসছি, এসে দেখছি এরকম কাদার ছাপ। আর তখন তো আর ওই ক্যামেরা নেই যে ক্যামেরা বসিয়ে রাখবে। 3 দিন 4 দিন 5 দিন, তখন একদিন উনি বললেন, না আমার যতই ঘুমের প্রয়োজন হোক আজ রাতে আমি ঘুমাবো না, আমি জেগে থাকবো, আমি জেগে থেকে আমি দেখবো কি হয়। তো সে রাত্রিরে উনি জেগে রইলেন। জেগে থেকে উনি দেখলেন সব বন্ধ হয়ে অন্ধকার হয়ে গেল, শুধু সামনে একটি প্রদীপ, যেহেতু মন্দির পুরো অন্ধকারে রাখতে নেই, একটি প্রদীপ জ্বলছে। একটি বাচ্চা ছেলে এলো, 11-12 বছর বয়স। সে কি করে, সে মাদারির খেলা দেখায় এমনিতে রাস্তায় ঘুরে ঘুরে। সে দড়ির ওপর লাঠি নিয়ে ব্যালেন্স করে চলে, নানা রকম করে, পয়সার ম্যাজিক, মাটিতে মাথা গুঁজে দেয়, এইরকম কাজ যারা করে, খেলা দেখায় দিয়ে পয়সা রোজগার করে। ছেলেটি এসে সাষ্টাঙ্গে ঠাকুরকে, দরজা তো বন্ধ, সাষ্টাঙ্গে দরজার সামনে প্রণাম করলো, করে যা যা খেলা সে জানে সে দেখাতে আরম্ভ করলো। ঠিক আছে, দেখিয়ে টেকিয়ে সব। আর উনি চুপ করে পেছনে বসে, উনি না কিরকম মহাবিষ্ট হয়ে গেছেন, উনি কিছু বলতে পারছেন না। সব দেখিয়ে টেকিয়ে খানিক হাঁপিয়ে, এবার সে তো রাস্তা দিয়ে এসেছে, তার পায়ে তো কাদা ইত্যাদি, আবার প্রণাম করে সে চলে গেল। প্রথম রাত্রে তিনি তাকে ধরতে পারেননি, তিনি এমন হয়ে গেছিলেন। তো উনি এবার বুঝে গেছেন যে পরের রাত্রেও সে আসবে। কিন্তু কিছু নেই, সে না দিয়েছে ধূপ, না দিয়েছে ফুল, না দিয়েছে মিষ্টি, কিছুই দেয়নি। পরের রাত্রে সে এলো, ওইটা দেখালো, তখন উনি কিছু বলেননি। চলে যাওয়ার আগে ওকে ধরলেন। ও তো জড়সড় ভয় এবং ও নিম্ন বর্ণের, বলছে আমি ঠাকুরমশাই ভুল হয়ে গেছে, আমি আসবো না। তখন উনি বললেন, তুই কেন আসিস, তুই এটা কি করিস? বলে, না আমার মা যখন মলো, দেখো বলতে যখন গায়ে কাঁটা দিচ্ছে, বলে আমার মা যখন মলো তখন মা আমায় বলেছিল যে তুই রোজ কিন্তু ঠাকুরের পুজোটি করিস। তা আমি কোথায় পুজো করবো ঠাকুর, আমার তো বাড়িতে কিছু নেই গো, আর আমি তো ভোরবেলা খেলা দেখাতে চলে যাই, ছোট বোন আছে আমার, বাবা বিছানায়, আমি খেলা দেখি যা পয়সা পাই তাই আমার হয়, ওই রাত্রিরে আসি পুজোটা করে যাই। বলে, তুই পুজো করিস কোথায়, তুই তো খেলা দেখাস। বলে, আমি কি করব, খেলা ছাড়া আর তো কিছু জানি। তা আমি ঠাকুরকে খেলা দেখাই, ঠাকুর খুশি হয়, ঠাকুরকে খুশি করাই, আমি মনে করি ওইটি আমার পুজো। এটা গল্প, কিন্তু এই গল্পের ভেতর যে কত বড় একটা সত্যি লুকিয়ে আছে। এই যে গান নিয়ে তোমাদের যারা তির্যক মন্তব্য করেন, এটা আমি তাদেরকে একটা উত্তর দিলাম। মানে এটা আলাদা করে বলার কিছু নেই, মানে সবকিছু দিয়ে ঠাকুরকে খুশি করা যায়, সবকিছু দিয়ে। আমরা তার মধ্যে মানুষরা ভেদ তৈরি করি, এটা কাজে লাগবে, এটি কাজে লাগবে না। ভেদ তৈরি করার আপনারা কে, কতটুকু জানেন, কতটুকু জানেন বলে গর্ববোধ করেন? এই ছেলেটির সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন যারা ওনাদের বলেন যে গান গেও না, যোগ্যতাই নেই। একটা কথা বলি, আমাদের প্রত্যেকটি পুজোয় কিন্তু মানুষ পূজা আছে, জানো তো? মানুষ পূজা মানে মন দিয়ে তার পুজো, মানে কোনো বাহ্যিক আড়ম্বর নয়, কিছু করতে হবে না, শুধু মনটাকে একেবারে আত্মনিবেদন করে নাও, নিজের ভেতরে যেন ঈশ্বর রয়েছেন, বাস করছেন, সেইভাবে প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে সেইখানে পুজো হচ্ছে। তুমি কিন্তু একদম স্টিল বসে আছো, তুমি নড়ছো না, কিন্তু পুজো হচ্ছে। যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ীর একটা অদ্ভুত গানের কথা আছে, সেটা গঙ্গা জলের নাইকো ছড়া, সেটা ফুল লাগে না রাশি রাশি, আমার হারিয়ে গেছে কোষাকষি, আমার পূজা সৃষ্টি ছাড়া। তো এটাই পুজো। এই যে ছেলেটি যে কাজটা করলো সেটাই পুজো। আমরা যখন বাড়িতে রান্না করছি সেটা পুজো, আমি যখন অফিসে কাজ করছি সেটা পুজো, আর পৌরোহিত্য করছি সেটাও পুজো। বলো না, তুমি প্যান্ডেলে গিয়ে বিকেল বেলাটি বসে একটা ফাঁকা প্যান্ডেল, আর ধরো খুব ভিড়ের মধ্যেও যদি এক মনে ঠাকুরের দিকে তাকাও, তখন মনে হবে না যে আমার চারপাশের কিচ্ছুটি নেই, কেউ কোথাও নেই, আমি শুধু ওই মুখটুকুই দেখতে পাচ্ছি, সেও তো পুজো। একদম
সেও তো পুজো। চিনতে পারাটাই তো আমার মনে হয় আসল পুজো। হ্যাঁ, সত্যি তাই। একদমই তাই। এই গানের কথা বললে না, আমি একটু ইন্টারাপ্ট করলাম তোমায়। শুধু গান ব্যবহার করি বলে বিদ্রুপাত্মক কথা শুনতে হয় তা শুধু নয়, এই গান যারা রচনা করেছেন তাদের ধর্ম নিয়েও আলোচনা হয় গো। সে দেখো, একটা কথা তো তোমাকে মানতেই হবে যে তোমার চারপাশে সবাই শিক্ষিত মানুষ নেই, এটা মেনে নিতে হবে। আর তোমার উপর নাই ভুবনের ভার, সবাইকে শিক্ষিত করার দায়িত্ব নিও না। আমি এডুকেশন মানে পড়াশুনো শিক্ষা বলছি না, বিশ্বাস করুন, আমি মানসিক শিক্ষার কথা বলছি। তো সবাইকে শিক্ষিত করার দায়িত্ব ওরা নেয়নি, না হয় অশিক্ষিতই থেকে গেলেন, আর তো কিছু করার নেই। এনারা যাদের অনেক কিছু জানাতে চাইছেন, যারা যারা সেই রত্ন আহরণ করতে পারলেন, যারা পারলেন না। সবার উপর নাই ভুবনের ভার, ভাগ করে নেওয়া ভালো। আর তোমাদের একটা কথা জিজ্ঞেস করি, তোমাদের রিহার্সাল হয়? হ্যাঁ, আমাদের প্রত্যেকদিন বিকালে আমাদের যত কাজ বাজ 4টের মধ্যে সেরে নেবো, নিয়ে আমরা রিহার্সাল অফিসে চলে যাবো। রিহার্সাল অফিস কি সুইট! রিহার্সাল অফিসটি কোথায়? আমাদের বাড়ির সামনে রাস্তার উপরে। রাস্তার উপরে? সেখানে ঢাকবাজ ভিড় হয়ে যায় রিহার্সাল করে? অনেকে আমাদের পাড়ার, মানে উনি যেটা বললো যে ওনাদের যেরকম মানে বলে, আমাদের ওরকম না। আমাদের সবাই ওকে ডাকে, এই চল তুই যাবি নাকি, এই চল তুই যাবি নাকি, এরকম একটা খেলার মতো। যেমন বিকালবেলা ছেলে মেয়েরা খেলতে যায় মাঠে, এই চল তুই যাবি, এরকম আমাদের ওখানেও এরকম। তোমার ভাই বোনেরা এসব, সরি কাটলাম, বলো কি বলছিলে? আমাদের যেখানে আমাদের পরিবেশ, ওখানে মানে বেশিরভাগ অংশেরই ঘরের বউরা, ঘরের বেটা ছেলেরা সবই বাজনার কাজ বাজি। আমার হাজবেন্ড তো নিজে এগুলো তৈরি করে, এটা আমার হাজবেন্ডের তৈরি করা, এটা আমার হাজবেন্ডের তৈরি করা সব। আমার বাড়িতে এখন ঘরে ঢোকার কোনো জায়গা নেই, ঢাক ভর্তি। খুব ভালো, খুব ভালো। আর তোমার ভাই বোন? আমরা 2 ভাই 2 বোন। ভাইদের বিয়ে হয়ে গেছে, শুধু আমার আর দিদির বিয়ে হয়নি। আমার দিদিরও বিয়ে হয়নি? না, আমার দিদিও এই কাজ করে, দিদি অন্য একজনের কাজ করে, অন্য মালিকের কাজ করে। আমি এই বৌদির কাজ করি, আরো অন্য মালিকের কাজ করে। বাপরে, কি সুন্দর না! আমার খুব ভালো লাগছে শুনে, মানে এত অ্যাকসেপ্টেন্স, এটাতেই খুব ভালো লাগছে। আমরা তো এখন নন অ্যাকসেপ্টেন্সে অভ্যস্ত হয়ে গেছি। হ্যাঁ, এটা করলে চি তুমি না মেয়ে মানুষ, এটাতেই তো আমরা অভ্যস্ত। সেখানে এনাদের পরিবার যে এই সাহায্যটা ওদের, মানে মানসিক সাহায্য করছেন, যে কোনো যন্ত্রণায় দীর্ণ হয় না, মন দিয়ে শুধু কাজটা করো। বিশেষ করে ও শ্বশুর বাড়ি এসে এটা শিখলো। কজন বউ বাড়ির, সবাই তো বলে বাড়ির বউ বাইরে পা দেবে না, সেখানে মানে আপনাদের সত্যি প্রণাম জানাচ্ছি, ওর বাড়ির লোকেদের প্রণাম জানাচ্ছি যে আপনারা যে বাড়ির মেয়েদের, বাড়ির বউদের এই কাজে মানে তারা নিজের এই কাজের সঙ্গে যুক্ত হবে, তাতে কোনো আপত্তি করেননি। এটা আমাদের জন্য বিরাট বড় শিক্ষা, শুধু আমাদের জন্য না, আরো অনেকের জন্য শিক্ষা। যারা যারা দেখছেন, তাদের মধ্যে যারা যারা মনে করেন এখনো অব্দি, আজকের জগতাতে এগিয়ে যাওয়ার পরেও যারা মনে করেন যে বাড়ির মেয়ে, বাড়ির বউ মানে ঘরে থাকবে, তাদের জন্য এটা বিশাল শিক্ষা। এরা নয়, এদের পরিবার। একটু দেখে শিখুন কি আছে। হ্যাঁ, আমাদের উপর শিক্ষার ভার নেই, নিজেরা একটুখানি শিক্ষা পেলুন। আমরা অত দায়িত্ব নিচ্ছি না, কিন্তু শেখার জন্য গোটা জগৎ পড়ে আছে। কোথাও থেকে কত রকম ভাবে শিক্ষার উপকরণ খুঁজে পাওয়া যায়। চলো, আমাদের ভীষণ মিষ্টি আড্ডা হচ্ছে, আমরা একটু ঢাক বাজনা শুনবো। এরপরে একটা মন্ত্রের একটা মানে জানবো আমি, আমার ব্যক্তিগত জানার ইচ্ছে, কিন্তু চায়ের কাপগুলো নিয়ে যেতে বলি। হ্যাঁ, একটা ছোট্ট একটা কি, আরে বাবা বিরতি, এক্ষুনি আসছি ফিরে, সঙ্গে গল্প, সঙ্গে সত্যি আর জার্নি টুয়ার্ডস ট্রুথ। ফিরে এলাম ব্রেকের পর নিয়ে, গল্প, সঙ্গে সত্যি আর জার্নি টুয়ার্ডস ট্রুথ। এবারে আমরা আবার একটা জিনিস শুনবো। শ্রী শ্রী চণ্ডীর প্রথম অধ্যায় মধুকৈটব বধ, সেইখানে একটা নির্বাচিত অংশ আমরা বলছি। সুধাময়ী চণ্ডী বলে একটি বই আছে, সেইখানে সবটি এই চণ্ডীর প্রতিটি মন্ত্র, শ্লোক, এগুলো অপূর্ব ছন্দে গাঁথা আছে বাংলায়। আমরা সুধাময়ী চণ্ডী ব্যবহার করি। শুরু করছি। त्वं स्वाहा त्वं स्वधा त्वं हि वषट्कार स्वरात्मिका स्वधा त्वमक्षरे नित्ये त्रिधा मात्रात्मिका स्थिता अर्धमात्रा स्थिता नित्या यानुचार्या विशेषता त्वमेव सा त्वं सावित्री त्वं देवी जननी परा त्वयैव धार्यते सर्वं त्वयैतत् सृज्यते जगत् त्वयैतत् पाल्यते देवी त्वमत्स्यन्ते च सर्वदा
विसृष्टौ सृष्टिरूपा त्वं स्वस्थितिरूपा च पालने तथा संहृतिरूपान्ते जगतोऽस्य जगन्मये महाविद्या महामाया महामेधा महास्मृति महामोहा च भवति महादेवी महासुरी प्रकृतेस्त्वं हि सर्वस्य गुणत्रय विभाविनी कालरात्रिर्महारात्रिर्मोहरात्रिश्च दारुणा त्वं श्रीस्त्वमीश्वरी त्वं ह्रीस्त्वं बुद्धिर्बोधलक्षणा लज्जा पुष्टिस्तथा तुष्टि स्वं शान्ति क्षान्तिरेव च खड्गिनी शूलिनी घोरा गदिनी चक्रिणी तथा शङ्किनी चापिनी वाण भूषण्डी परिघायुधा सौम्या सौम्यतरा शेष सौम्येभ्यस्त्वति सुन्दरी परापराणां परमा त्वमेव परमेश्वरी। কল্পান্তে এ বিশ্ব ছিল জলেতে প্লাবিত, অনন্ত শয্যায় বিষ্ণু যোগ নিদ্রাগত। মধু ও কৈটব নামে দুই দৈত্য হয়, বিষ্ণু কর্ণমল হতে জনম লভ হয়। দ্রুতগতি দুইজনে মারিবারে যায়, বিষ্ণু নাভি পদ্মস্থিত সে দেব ব্রহ্মায়। নাভি পদ্মস্থিত ব্রহ্মা দেখি দৈত্য দয়ে, জনার্দন প্রতি তিনি দেখেন সভয়ে। নিদ্রিত দেখিয়া ব্রহ্মা দেবনারায়ণে যোগনিদ্রা স্তুতি তবে করে মনে মনে। শ্রীহরি নয়নে যিনি স্থিতা মায়া রূপে, তিনি পুনঃ বিশ্বেশ্বরী জগদ্ধাত্রী রূপে। সংসারের স্থিতি আর সংহারকারিণী, জাগাতে তাহারে স্তব করে পদ্মজনী। এর ভেতরকার গল্পটা আর কি বলা হলো, অদ্ভুত সুন্দর বাবা। জায়গা। এরপরে আরেকটা পোর্শন আছে, সেটা শুনবো। यच्च किंचित क्वचित वस्तु सदसद बाखिलात्मिके तस्य सर्वस्य या शक्ति सा त्वं किं स्तूयसे मया। यया त्वया जगत् स्रष्टा जगत्पातात्ति यो जगत् सोऽपि निद्रावशन्नितः कस्त्वां स्तोतुमिहेश्वर। विष्णु शरीरग्रहणं महमीशान एव च कारितास्ते यततस्त्वं कः स्तोतुं शक्तिमान् भवेत्। सा त्वमित्थं प्रभावै स्वैरुदारैर्देवी संस्तुता मोहयैतौ दुराधर्ष वसुरौ मधुकैटभौ। प्रबोधं च जगत्स्वामी नियतामच्युतो लघु बोधश्च क्रियतामस्य हन्तुमेतौ महासुरौ। যত বস্তু আছে বিশ্বে সৎ ও অসৎ, তুমি শক্তি সবাকার কি করিবে স্তব। জগতের স্রষ্টা যিনি পালক তাহার, পুনঃ যিনি সৃষ্টি স্থিতি করেন সংহার। সেই বিষ্ণু বশীভূত তোমার নিদ্রার, কে করিতে পারে স্তব বলো মা তোমার। তুমি বিষ্ণু মহেশ্বরে ধরায়েছ দেহ, তোমারে করিতে স্তব সমর্থ বা কেহ। নিজ মহিমায়ে তুষ্টা হইয়া সতত, মধু ওই কৈটব দৈত্যে করমা মোহিত। অচ্যুত জগন্নাথে কর জাগরিত, দুই মহাসুর বধে করমা প্রবৃত্ত। একটা কথা বলো, এটা কবে সত্যি হবে? আহা, কবে সত্যি সত্যি মা আমাদের ডাকে আবার কবে সত্যি সত্যি মর্তে আসবেন, এবং কবেই বা সত্যি সত্যি আবার এই অসুর বধ হবে। রোজ সূর্য ওঠে আর ভাবি যে একটা আলোকিত দিনের অপেক্ষায় কিন্তু আমরা দিন কাটাচ্ছি, জানি না গো, উত্তর তো আশাই নেই। ভরসা, একদম তাই, আশাই ভরসা। একদম। চলো, আমরা যারা ঈশ্বরে বিশ্বাস করি, আমরা তো প্রতি মুহূর্তে বলি এসো, আর কবে, এবার এসো। আর তো পারি না মা, একটু শুনি।
ঢাক বেজেছে আর কোনো কথা নেই। ও কি যে লাগছে, একদিকে তোমাদের এই মন্ত্র, একদিকে এই ঢাক, মানে ইচ্ছে করছে আরো কত 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 গল্প করি। আচ্ছা, এই যে আমি দেখছিলাম দিদিমণি এই বড় কাঠিটা নিয়ে মাঝে মাঝে যখন তাল চেঞ্জ করতে হবে, বুঝলে, কোনটা ধরে, এটা ধরো তো, হ্যাঁ ধরে, এটা জোরে মারছিল, যে জোরে মারছিল ওর সঙ্গে সঙ্গে এটা এরম করে তাকিয়ে ও মারছিল, মানে এইগুলো ওদের ইন্ডিকেশন যে আকানে এত আওয়াজের মধ্যে তো কথা বলতে পারবে না, ক্লু দিতে পারবে না। ভাবো, বাবারে বাবারে বাবা, রোজ প্র্যাকটিস না করলে সত্যি এটা করা অসম্ভব। আর এটা তো এইটুকু সময় করলো। তাই তো, ওরা তো খুব জনবহুল জায়গায় কাজগুলো করে না, তাই মানুষ কথা বলছে, অন্য আওয়াজ হচ্ছে, মাইকে কিছু হচ্ছে, তার মধ্যে ঢাক বাজছে এবং সঠিক তালে বাজছে। এটা কি প্রচুর অনুশীলন। কি ভালো, কি ভালো, কি ভালো। তোমরা এবার পুজোয় যাচ্ছ কোথায়? শিলচর, আসাম, গুয়াহাটি, শিলচর। আসাম, শিলচরের পুজোয় যাচ্ছ? তা বাড়ির লোকজন ছেড়ে যাবে তো? কেন, বললাম তো ফুল ফ্যামিলি নিয়ে যাচ্ছে তো। ও, আমার হাজবেন্ড, আমার ছেলে, আমার 2 মেয়ে, আমি। মানে প্রত্যেক পুজো এরকম ভাবেই যাও সবাই মিলে? হ্যাঁ, না বহুত বছর পরে এবছর মানে সবাই মিলে যাচ্ছে ফ্যামিলি, কিন্তু আমাদের তো বাড়ির এটাই কাজবাজ। তো ছেলে শ্বশুরের সঙ্গে যাচ্ছে, হাজবেন্ড অন্য লোকজন নিয়ে যাচ্ছে, আমি 2 মেয়েকে নিয়ে যাচ্ছি। মেয়েদেরকে কখনো একা ছাড়ি না, আমার সাথেই রাখি। এবছর সবাই মিলে একসাথে যাওয়া হচ্ছে। ও, মানে এবছর পুজোর সঙ্গে সঙ্গে একটা পুজোর টুকরো হয়ে যাচ্ছে, মানে বিরাট বড় টিম যাচ্ছে এবার। বাহ, খুব ভালো লাগলো শুনে। আর তোমরা তো নিজেরাই পুরো একটা টিম। হ্যাঁ, আমাদের শুভমস্তু কজন আছো তোমরা? আমরা 19 জন কাজ করছি, সব মিলিয়ে 20 জন। আমাদের একজন চিফ অ্যাডভাইসার আছেন, সব মিলিয়ে আমরা 20 জন। এই 19 জন আমরা বিভিন্ন ছোট ছোট দল করে কাজগুলো করি। হ্যাঁ, এক জায়গায় 19 জন হলে তো অন্যান্য মণ্ডপ কি করবে, যাদের তোমাকে দরকার। 4টে পুজো করছি এবার। 4টে পুজো করছো? কলকাতায় 3টে, আর আমাদের একটি মেয়ে যাচ্ছে নেদারল্যান্ডসে, আলমের শহরে। গত বছরও গেছিল, ওরা আবার ডেকেছেন, সেইখানে পুজো করছে। বিশ্বের দরবারে পৌঁছে গেছে শুভমস্তু, বিশ্ব ডাকছে 2 হাত বাড়িয়ে। আর এখনো কত মানুষ আপনারা ঘরের কোনায় বসে বলছেন খারাপ, বলতে থাকুন। আরেকটা কথা বলি, এই বিশ্ব কথায় প্রসঙ্গে এসে গেল, কিছু বছর আগে আমি অনলাইনে দুর্গাপুজো প্রশিক্ষণ দিয়েছি বাঙালি মেয়েদের, যারা আমেরিকাতে আছে, সুইডেনে আছে, ইউকেতে আছে। তারা নিজেদের বারোয়ারি পুজো নিজেরা করছে। বাহ, এ তো দারুণ ব্যাপার, দারুণ দারুণ দারুণ, খুব ভাল লাগলো এটা শুনে। তোমাদের জয়যাত্রা অব্যাহত থাক, তোমাদের টিম একেবারে রমরম করে অনেক 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 সুন্দর সুন্দর পুজো কাটিয়ে ফেলুক। তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আর তোমাদের ছোট্ট একটা গিফট আছে, কারণ তোমরা এতটা সময় আমাদের দিলে, আমাদের এখানে এলে আমরা সমৃদ্ধ হলাম। আর সেই গিফট তোমাদের হাতে তুলে দিচ্ছেন আবরণ। আবরণ রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন। আবরণ বাংলা ও বাঙালির নানা বৈচিত্র্যপূর্ণ শাড়ির সম্ভার, আর সেই সঙ্গে প্রাদেশিক শাড়ির বৈচিত্র্যে ভরপুর। আর পুরুষদের জন্য তো অসাধারণ কালেকশন আছে, কাজে আবরণ ছাড়া কোনো কথা হবে না। আমাদের সঙ্গে আজকে আছেন তানিয়া। তানিয়া সবার হাতে ছোট্ট উপহার তুলে দেবেন। নাও নাও, উঠতে হবে না, বসেই নাও, কোনো অসুবিধা নেই। না, উঠতে হবে না বাবা, বসে নাও, ঠিক আছে। নাও, থ্যাংক ইউ। ভালো থাকবেন সবাই, খুব ভালো করে পুজো কাটবে আপনাদের, আমিও জানি। এসেই তো গেল পুজো, তোমরাও খুব ভালো থেকো, রেখে দাও, খুব ভালো থেকো, খুব সুন্দর করে থেকো, পরিবারের সবাইকে নিয়ে আনন্দ করো, সুস্থ থেকো। আর তোমাদের আর আমি আলাদা করে কি বলবো, তোমরা খুব ভালো থাকো, একেবারে মাথা উঁচু করে শির দ্বারা শক্ত করে থাকো। আর যারা যারা তোমাদের খারাপ কথা বলবে তাদের বলো ধন্যবাদ, ভাগ্যিস বলছেন তাই আমাদের জেদ বাড়ছে। এই যে যেমন বললে গান নিয়ে বলেছেন বলে গানের সংখ্যা বাড়িয়ে দিয়েছি। চলো, আমাদের মতো কতগুলো খারাপ মেয়ে টিকে থাকুক পৃথিবীতে, না হলে পৃথিবীটা বড্ড জলবৎ তরলং হয়ে যাবে। ভালো থাকুন, ভালো থাকুন, ভালো থাকুন সবাই। নিয়ে আসবো আর একটা পর্ব খুব শিগগিরই, গল্প সঙ্গে সত্যি, আ জার্নি টুয়ার্ডস ট্রুথ। তার আগে সবাই ভালো থাকুন, নমস্কার।